গত ২৯শে মার্চ জলে ডুবে মৃত্যু হয়েছিল একটি শিশুর। আজ সে পরিবারটির সাথে দেখা করতে যান ডেপুটি কালেক্টর। বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান, মৃত শিশুর পরিবারকে সহানুভূতি এবং আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়। জানা গেছিল যে ২৯শে মার্চ বিশ্রামগঞ্জের রামদাসপাড়া ভিলেজে পুকুরের জলে ডুবেই মৃত্যু হয়েছিল ২.৫ বছরের শিশু কন্যা আরিশা দেববর্মার। বাড়িতে গিয়ে তার মা বাবাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি প্রশাসনিক সমস্ত সাহায্যের আশ্বাস দিলেন বিশালগড়ের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস। শনিবার দুপুরে রামদাসপাড়ায় তিনি উপস্থিত হন এবং সেই বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথেও তিনি কথা বলেন। পরিবার পরিজনরা সেই ডেপুটি কালেক্টরকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে ৪ লক্ষ টাকা কিন্তু সাহায্য প্রদান করা হয়েছে এবং অন্যান্য যত সব প্রশাসনিকভাবে সাহায্য করা দরকার সবটাই করা হবে বলে এদিন জানান ডেপুটি কালেক্টর। কি বলছেন তিনি শোনাবো। ২.৫ বছরের শিশুর বাড়িতে কি বিশ্বাসন ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আছে, হঠাৎ করে আমাদের যদি কোনো ধরনের এরকম ডিজাস্টার হয় সঙ্গে সঙ্গে আপনারা জানেন গত ২৯ তারিখ যে আমাদের এই রামদাসপাড়া ভিলেজে, যেটা আমাদের বাস্তলি ভিলেজের এলাকা, যেটা আমাদের মানে আন্তর্জাতিকের আন্ডারে, এটা আমাদের এই একটা ঘটনা হয়েছে যে ২৯ তারিখ যে প্রচণ্ড পরিমাণ সাইক্লোন বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, ওই তুফানে এই এলাকারই একটা সন্তোষ দেববর্মার মেয়ে আরিশা দেববর্মা ২.৫ বছর, ওই ফুটফুটে বাচ্চা। ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক, হৃদয় বিদায়ক ঘটনা। আমি নিজে এবং আমাদের ডিসিএম নিজে এসে যে একটা সাক্ষাৎ করলাম, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা এসে দেখলাম যে পার্শ্ববর্তী একটা আছে, পুকুর আছে, পুকুরে খেলতে গিয়েছিল, ও হঠাৎ করে এটাকে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওরা কতক্ষণ পরে দেখে তারপরে তড়িঘড়ি বিশালগড় বিশ্রামগঞ্জ হসপিটাল নিয়ে যায়। তৎক্ষণাৎ আমিও ওখানে বিশ্রামগঞ্জ হসপিটালে ডিজাস্টারে কাজ করছিলাম, আমিও ওখানে ছিলাম। সঙ্গে সঙ্গে ওনারা অটো দিয়ে নিয়ে হসপিটালে নিয়ে গেল। দেন ডাক্তার গিয়ে বললো যে ওর স্পট ডেট। তারপরে এত খারাপ লাগলো ওই দিন ঘটনাটা শুনে। তারপরে আজকে আমরা প্রশাসনের নির্দেশে এখানে এসে তাদের বাবা মার সঙ্গে একটু সমবেদনা দেওয়ার জন্য আমরা ডিজাস্টার থেকে তাদেরকে যতটুকু দেওয়ার ৪ লক্ষ টাকা দেওয়া যায় এগুলো সব দেওয়ার জন্য আমরা আর্জি রেখেছি। কাগজপত্র আজকে দিয়ে দেবেন, আমরা আজকে তাদেরকে একটা ইন্টারিম রিলিফ দেওয়ার ব্যবস্থা করব। এবং আমরা আপনারা শুনলেন তিনি জানাচ্ছেন যে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। অন্যদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফান্ড থেকেই কিন্তু এই আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। ২৯শে মার্চ মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল যেখানে জলে ডুবে একটি ফুটফুটে শিশু, মাত্র ২.৫ বছরের একটি কন্যা আরিশা দেববর্মা, তার মৃত্যু হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।